এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে, আর খেতে হয় অপূর্ব। যে কোনো কিছুর সাথে পরিবেশন করলে খেতে অসাধারণ সুন্দর লাগবে আমার আজকের এই রেসিপিটি। ডাল টিক বানানোর জন্য সবার প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে আলু। আমি এখানে আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনি কোনো কড়াইতে বা নর্মাল পাত্রতে দিয়েও সেদ্ধ করে নিতে পারবেন। তো সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। আর সেদ্ধ করার সময় কিন্তু অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম। এবার একটা ম্যাশার দিয়ে আমি আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। প্রথমে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে একটুও দানা দানা অংশ না থাকে, তাহলে কিন্তু রেসিপিটা বানাতে অসুবিধে হবে। এবার ওই সেদ্ধ করে মেখে রাখা আলুটার সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। আমি এখানে প্রায় 5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর মেখে দেখব, যদি প্রয়োজন হয় আরও একটু দিয়ে দেব। আশা করি 5 চামচের মধ্যেই কিন্তু হয়ে যাবে। এবারে হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সুন্দরভাবে মেখে নিয়েছি। কতটা সফট তৈরি হয়েছে সেটা তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার দুটো হাত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে এভাবে হাতের মধ্যে নিয়ে ছোট্ট ছোট্ট করে গোল গোল বলের মতো বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে ছোট থেকে বড়ও বানাতে পারেন, যেমন মন চায় সেরকম করে বানিয়ে নেবেন। আমি একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। সবগুলো পোটাটো বল আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। একদম দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো ছোট ছোট রসগোল্লা, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। একটা কড়াতে অল্প কিছুটা জল আমি আগের থেকে ফুটতে দিয়েছিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। দেখুন জলটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার যে আলুর বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু দিতে হবে, ঠান্ডা জলে দিয়ে দিলে ভেঙে যাবে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। এইভাবেই আমি প্রায় ঘড়ি ধরে 3 মিনিট মতো সেদ্ধ করে নেব। এর মধ্যেই কিন্তু বলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঘড়ি ধরে প্রায় 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। 3 মিনিট পর আমি এটা একটা এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। একটা আধটা ভেঙে গেছে, ভেঙে গেলেও কিন্তু কোনো সমস্যা হবে না। এবার আমি ফ্রিজের একদম কনকনে ঠান্ডা জলের মধ্যে বলগুলো দিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা জলে দেওয়ার পর এগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। প্রথমের দিকে একটা আধটা যেগুলো ভেঙে গিয়েছিল সেগুলোও কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবার বাকি যে প্রসেসটা রয়েছে সেটা করে নেব। তো আবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে কিন্তু রান্নাটা আমি সাদা তেল দিয়ে বানাবো। আর নিয়েছি অল্প কিছুটা রসুন কুচি, আর নিয়েছি প্রায় 10 থেকে 12 কোয়া মতো এখানে আমি নিয়েছি প্রায় 10 থেকে 12 কোয়া মতো রসুন, সেটা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 1 বিট মতো আদা, সেটাও মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার এই আদা রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো সাদা তিল। এতে সাদা তিলের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা কুচি। আপনারা যেমন পরিমাণে ঝাল খাবেন সেরকম করে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবার একটু চটপটা ফ্লেভারের জন্য দিচ্ছি সামান্য একটু বিট লবণ। লবণ কিন্তু আগেও দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখানে লবণটা দিলাম। এবার দিচ্ছি সামান্য একটু সয়া সস, ওই 1 চামচ মতো দেব। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো টমেটো সস। সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার খুব সামান্য পরিমাণে একটু জল দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার যে পোটাটো বলসগুলো জল থেকে ছেঁকে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এর সাথে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েই রাখছি। এটা কিন্তু বন্ধুরা শুধু শুধুও খেতে অসাধারণ লাগে। এছাড়াও আপনারা চাইলে রুটি দিয়ে বা পরোটার সাথেও পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। একবার হলো আমার কথা মতো আপনারা বানিয়ে দেখবেন, তারপর জানাবেন খেতে কেমন হয়েছিল। এবার এভাবে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে একদমই গ্রেভিটা শুকনো শুকনো হয়ে যায়। তো আমার কিন্তু পোটাটো গার্লিক একদম রেডি হয়ে গেছে। এর থেকে আর শুকনো করব না, ঠান্ডা হলে এমনিতেই শুকনো হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু পোটাটো চিলি গার্লিক একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। রুটি, পরোটা বা শুধু শুধুও যদি খান, খেতে খুবই ভালো লাগে। অবশ্যই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বন্ধুরা, এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা নরম আর স্পঞ্জি, আশা করছি দেখে বুঝতে পারছেন। একবার হলো আমার কথা মতো আপনারা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমার আজকের এই পোটাটো চিলি গার্লিকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবার অনুরোধ করছি। তার সাথে এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।